মুহররম মাস এবং পারিবারিক কিছু বিষয় কিছু কথা বলার চেষ্টা করব কুরআন ও হাদিসের আলোকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, বক্তা শ্রোতা আমরা উভয় উপকৃত হব ইনশাআল্লাহ। লাইটটা জ্বালায় দাও, ওই লাইট। তো মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আসলে আমাদের সকলকেই কম বেশি ভালো রাখছেন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ভালো আছি। প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকা সত্ত্বেও আমরা অধিকাংশ সময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি কোনো ব্যক্তি না করে, রব্বুল আলামিন ওই বান্দার থেকে তার নিয়ামতকে দিন দিন ছিনাইয়ে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে অনেক মানুষ এমন দেখা যায় যে এই দুনিয়ার জিন্দিগির মধ্যে, দুনিয়ার হায়াতের মধ্যে দুই নাম্বারি করে খুব টাকা পয়সা কামাই করে, মানুষের সাথে ধান্দাবাজি করে টাকা পয়সা কামাই করে, মানুষ থেকে টাকা নিয়ে যায়, পরে কয় কি টাকা দিচ্ছেন আপনি আমারে। এমন অনেক মানুষের খোঁজ আমাদের তালিকার মধ্যে আছে, আমরা জানি এমন অনেক মানুষের ব্যাপারে। যদিও আমরা দেখি যে দুনিয়ার মধ্যে কিছু কিছু জায়গা থেকে সে খুব ভালো আছে, কাম কাজ করা লাগে না, ঘরে করে খায় লয়, পাবলিকের টাকা মারিয়া দেয়, যদিও মনে হয় যে ভালো আছে, বাস্তবিক পক্ষে তার এই অসৎ টাকা একটা সময় তার জন্য কাল হয়ে দাঁড়াইবে। এমন কাল হয়ে দাঁড়াইবে যে চিন্তাও করতে পারবে না কি কি হয়ে যাইবে তার সাথে। এটা হলো বাস্তবতা। এটা কেমন বাস্তবতা? এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য বাস্তবতা যারা মুসলিম, তাদের জন্য, যারা কোরআন ও হাদিসে বিশ্বাস রাখে তাদের জন্য। এখন কোনো ব্যক্তি যদি বলে যে হুজুর আপনার কথা এগুলো হয় না, এগুলো কিছু মানি না, আপনি কোরআন ও হাদিস না মানলে আমার কথা ভালো নাই লাগবে, এটাই বাস্তবতা। কিন্তু কোরআন ও হাদিস যদি মাইনা থাকেন, তাহলে একজন মুমিনের প্রত্যেক পয়সা পাই টু পাই হালাল হতে হবে। প্রত্যেক পয়সা পাই টু পাই হালাল হওয়া ইবাদত কবুল হওয়ার সাথে এক সম্পৃক্ত বিষয়। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা আমাদের জায়গা থেকে সবসময় অন্যের দিকে আঙ্গুল বাঁকা করি। অমুকে খারাপ, অমুকে এইটা করছে, অমুকে ওইটা করছে। আমি এটা দেখতে চেষ্টা করি না কখনো যে আমি কি কি খারাপ কাজ করতেছি, আমার কি হালত হইবে। প্রিয় ভাই, এইটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা, যে আমরা নিজেদের দোষ কখনো কোশ্চিন কালেও কেউ দেখতে পাই না। এটা কি আমার কথাটা ঠিক মনে হয় আপনাদের কাছে? নিজেদের দোষ আমরা কোশ্চিন কালেও দেখি না। আমার ছেলে একটা অনেক বড় আকাম করে ফেলাইছে, অন্যের টাকা মাইরে দিছে 5 লাখ 7 লাখ 10 লাখ, আমি তারে ন্যূনতম প্রতিবাদ করতে পারি না, বরঞ্চ আমার থেকে আরো সে ফুল সাপোর্ট পায়, আমার থেকে ফুল বুদ্ধি পায় কেমনে 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 কোন পলিসিতে মারবা। এটা তো আমাদের সমাজের চিত্র এখন হয়ে দাঁড়াইছে। কিন্তু আপনি আর আমি এটাই জানি না যে আসলে সুখের চাবিকাঠি টাকা না, টাকা থাকলেই মানুষ সুখে থাকে না। ঠিক এই সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, 3 গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুখী। আল্লাহ রসুল কি বলছেন? 3 গুণ কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুখী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিরান ফি সিরবিহি, তোমাদের মাঝে ওই ব্যক্তি যে পরিবার পরিজন নিয়ে ভালো আছো, মুআফান ফি জাসাদিহি, আর স্বাস্থ্যটাও ভালো আছে, ইনদাহু তুআমুহু ইয়াউমিহি, আর তোমার কাছে ওই একদিনের খাবার আছে, একদিন তুমি অতিবাহিত করতে পারবা ওই খাবারটা নিয়া। আল্লাহ রসুল এই ব্যক্তির ব্যাপারে বলতেছেন, ফাকা আন্নামা হিজবাত লাহুদ দুনিয়া, কেমন যেন এই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত নাজ ও নেয়ামত দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3টা গুণ। পরিবার নিয়ে ভালো, আপনি আগামীকালকে সকাল করছেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি আপনার সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো আছেন, আপনার শরীরটাও ভালো আছে,
এবং আপনার কাছে ওই একদিনের খাবার আছে, আল্লাহ রাসূল বলে এই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুখী। আমাদের তো এমন অবস্থা হয়েছে, এই সুখে আমাদের হবে না, চলবে না, আমার অনেক কারি টাকা লাগবে, এমন টাকা লাগবে 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি 5 কোটি 10 কোটি টাকা লাগবে, আমার অনেক বেশি টাকা লাগবে, সেটা হালাল হোক অথবা হারাম হোক, এটা নিয়ে আমার কোনো পেরেশানি নাই, আমার শুধু কি লাগবে, টাকা লাগবে। আরে ভাই, টাকা থাকলে এই পৃথিবীতে কেউ সুখী হতে পারে না। আপনারা যান না, ডাক্তারের সাথে পরামর্শ করেন, ডাক্তারদের সাথে পরামর্শ করলে জানতে পারবেন অনেক টাকাওয়ালা মানুষ এমন আছে, তারা হচ্ছে আমিষ জাতীয় একটু খাবার মুখে দিতে পারে না, শুধু নিরামিষ খায়। আমিষ বুঝেন তো, মাছ গোস্ত কোনো খাইতে পারে না, শুধু সবজি 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 সবজি। টাকার অভাব নাই। অনেক টাকাওয়ালা এমন আছে, সকালেও 1 ঘন্টা দৌড়ান লাগে, সন্ধ্যায়ও 1 ঘন্টা দৌড়ান লাগে, ডায়াবেটিস বাইরে গেছে, খালি দৌড়ায়। এই কপাল পোড়ার এমন অবস্থা খারাপ, ফজরের নামাজ কপালে জুড়ে না, কিন্তু মসজিদের পাশ দিয়ে দৌড়ায়, ব্যায়াম করে। অনেক টাকাওয়ালা এমন আছে, জিমে না গেলে তার স্বাস্থ্যটা ভালো থাকে না, সে শুয়ে পড়ে, কাইত হয়ে পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখের ডেফিনিশন দিচ্ছেন তিনটা জিনিস কোন ব্যক্তির মধ্যে থাকলে ওই ব্যক্তি সুখী। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন যে পরিবার নিয়ে ওই দিনটার সকালে তুমি ভালো আছো। 2 নাম্বার হইলো তোমার শরীরটাও ভালো আছে। 3 নাম্বার, ওই দিনের খাবার তোমার কাছে আছে। তাহলেই মনে করবা যে তুমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুখী ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদের এইটা নাই কার বলেন? আমাদের বছরের 365 দিন যদি অতিবাহিত হয়, 365 দিনের মধ্যে প্রায় আমরা 300 দিনেই ভালো থাকি। এই হাদিসের নীতি অনুসারে 300 দিনে আমাদের পরিবারের সবাই মোটামুটি সুস্থ থাকে, একদিনের খাবারও থাকে, আমার শরীরটাও ভালো থাকে, তো আমি তো সুখী। তাহলে আমার এত পেরেশানির কি আছে? আমার এখন এই অবস্থায় থাকার পরে, এই এতটুকু সুখে থাকার পরে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী, তাহলে ওই দিন নিয়ে আর পেরেশানি করার কিচ্ছু নাই, বরঞ্চ ইবাদত করতে হইবে, কবর নিয়ে ভাবতে হবে, হাসর মিজান পরসিরত নিয়ে ভাবতে হবে, দুনিয়া নিয়ে ওই দিনে আর ভাবনার কিছু নাই। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা যদি আমাদের হায়াতের মধ্যে 70 বছর হায়াত পাই, 70 বছরের মধ্যে হাতে গোনা মনে হয় 10 বছরও আল্লাহকে নিয়ে ভাবনায় আমাদের কাটে না। হাতে গোনা 70 বছরের 10 বছরও কবর হাসন মিজান পরসিরাত নিয়ে আমরা ভাবি না, আমাদের জান্নাত নিয়ে ভাবি না, আমাদের খারাপ আমলের কারণে যে আমাদের জাহান্নাম হইতে পারে এটা নিয়ে ভাবি না। ভাবি আমরা বলেন? 70 বছরের মধ্যে 10 বছরও ভাবি না, কিন্তু ভাবা উচিত আমাদের। তার কারণ প্রিয় ভাই, মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যদি কেউ হায়াতে থাকতো, তাহলে 1 নাম্বারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতো। আল্লাহর রাসূল যেহেতু জীবিত নাই, তিনি যেহেতু 63 বছরের পরে আর থাকতে পারেন নাই, তাহলে আপনি আর আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। এটাই বাস্তবতা, এটাই চিরসত্য। ইন্তেকাল যেহেতু করতে হবেই, বাকি হায়াত আর কতদিন আছে? বাকি জীবনটা না হয় আল্লাহর জন্য সফর্দ করলাম, আল্লাহর রাস্তায়, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর কখনো বলবেন যে আমার এই সমস্যা, আমার দিয়ে ভালো মুসিবত কাটেই না, এই বিপদে আছি, যেই হাদিস বললাম, এই হাদিস অনুযায়ী আমাদের এখানে কেউ দুঃখী নাই। আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন প্রত্যেককে। এবার আসেন, সুখের কথা তো শুনলেন, এবার দুঃখের কথা শুনেন। দুঃখী কে, কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সব থেকে হতভাগা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি রয়েছে একজন আলমারআতুস সু, বদকার স্ত্রী, খারাপ স্ত্রী, ফজরের পর ঝগড়া আরম্ভ করে দেয়, এশার পরও ঝগড়া চলে, রাতে ঘুমাইতে যায় তখনও ঝগড়া, সকালবেলা ঘুম থেকে ওঠে তখনও ঝগড়া। এই ব্যক্তি হলো হতভাগা, এই ব্যক্তি হলো দুর্ভাগা। 2 নাম্বার, আল জারুস সু,
ওই ব্যক্তি যার প্রতিবেশী খারাপ তারও কপাল খারাপ, সেও দুর্ভাগা। 3 নাম্বার আল মাসকানুসু, ওই ব্যক্তি যার বাসা খারাপ, বাসা বাড়ি খারাপ, ঘর খারাপ, অথবা অন্য জায়গায় আছে আল মাসকানু দয়্যিক, তিরমিজির রাওয়ায়াতের মধ্যে যেই ব্যক্তির সংকীর্ণ ঘর, ছোট একটা ঘর, ঘরের মধ্যে জায়গা কম, বাল বাচ্চা সবাই নিয়ে থাকতে পারে না, এই ব্যক্তির ব্যাপারেও দুর্ভাগ্যের কথা বলা হয়েছে। 4 নাম্বার বিষয়, ওই সমস্ত ব্যক্তি যাদের বাহন নাই, তথা আল মারকাবুসু, যাদের রাস্তা খারাপ, যাতায়াতের চলাচলের রাস্তা খারাপ, তাদেরও দুর্ভাগ্য। চরের মানুষরে খোঁজ নিয়ে দেখবেন, তাদের একটাই আফসোস যে তাদের রাস্তাঘাট ভালো না, নদী পার হয়ে যাইতে হয়। মা যদি, কোনো মেয়ে যদি গর্ভবতী হয়ে যায়, তাহলে ওই মা এবং মেয়েকে নিয়ে অনেক সময় নৌকা পাড়ি দিয়ে আস্তে আস্তে নৌকার মধ্যেই গর্ভপাত হয়ে যায়। অনেক মানুষ নৌকাতে ইন্তেকাল করে। আমার কথা বুঝতেছেন তো? দুর্ভাগা কারা? যার আল মারআতুসসু, স্ত্রী খারাপ, আল মাসকানুসসু, বাসা ছোট, আল মারকাবুদ দায়্যিক, রাস্তা সংকীর্ণ তথা রাস্তা চলাচলের রাস্তা নাই, আরেকটা হলো কি আল জারুসু, এবং প্রতিবেশী খারাপ। এই 4টা জিনিস যার ঠিকঠাক নাই, সেই ব্যক্তি হলো দুর্ভাগা। তার মতো দুর্ভাগা আর কেউ নাই আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। কথা তো বাইরে যাইতেছে না। এবার মা বোনেরা শুনেন, যারা আমার আলোচনা শুনতেছেন, একটা পুরুষ সে একটা নারীর জন্য সবথেকে বড় রহমতের জায়গা, সবথেকে বড় রহমত স্বরূপ। একটা মেয়ে তার বাবার বাড়িতে নির্দিষ্ট একটা সময়ের পরে বোঝা হয়ে যায়, কিন্তু একটা স্বামীর কাছে তার স্ত্রী, যদি স্ত্রী ভালো হয়, নেককার হয়, কোশ্চিন কালেও বোঝা হয় না। চাই কালো হোক, ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, ঠিক কিনা বলেন? একটা মেয়ে তার বাবার বাড়িতে নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে সে বোঝা হয়, বোঝা। ঠিক টাইমে বিবাহ না দিতে পারলে বাবা পেরেশান, অথবা বিবাহ হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, যদি বাবার বাড়িতে ওই মেয়েটা আবার চলে আসে, তাহলে বাবা মায় দুইজনেই পেরেশান হয়ে যায়। অনেক সময় খারাপ শব্দ বইলা বকাঝকা করে, কপাল পরা, এই সেই, এটা সেটা বলতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা স্বামী স্ত্রী যেই অবস্থাতেই থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, কালো হোক, ফর্সা হোক, বেটে হোক আর লম্বা হোক, হয়তোবা হতে পারে তার জীবনে দ্বিতীয় চয়েস হিসেবে কারোরে বিবাহ করছে, কিন্তু পারতে সত্ত্বে কোনো স্বামী কোনো স্ত্রীর ডিভোর্স দেয় না, ছেড়ে দেয় না। এটা বাস্তবতা, আপনি মানেন আর না মানেন। আমাদের কোরআন হাদিস পড়লে একটা বিষয় বুঝে আসে। কথা আছে হাদিসের মধ্যে যে জাহান নামে বেশি মহিলা লোক যাইবে, মেয়েরা যাইবে। প্রশ্ন হলো, কেন মহিলারা বেশি জাহান নামে যাইবে? এদের 1 নাম্বার অভ্যাস, এরা হইলো না শুকর গুজার, এদের কৃতজ্ঞতা নাই মোটেও। কেমন নাই? প্রত্যেক ঘরের মহিলা, হার ঘরের মধ্যে প্রত্যেক ঘরের মহিলাদের একটা বক্তব্য যে আপনার ফ্যামিলিতে আইসা সুখ পাইলাম না, খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। বাস্তব নাকি অবাস্তব বলতেছি? মা বোনদেরকে বলতেছি, রাগ করবেন না। এই অভ্যাস যাদের থাকে তারা অভ্যাসটা পরিবর্তন করবেন। কাউকে রাগ করানো বা কারোরে হচ্ছে যে কারোর সাথে খারাপ সম্পর্ক করা কি আমাদের উদ্দেশ্য থাকে? কোশ্চিন কালেও না। একটা চরিত্র খারাপ থাকলে ওই খারাপ চরিত্র থেকে ফিরানো আমাদের উদ্দেশ্য থাকে। বড়রা এক কথা বলেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা পাপকে ঘৃণা করি। স্বামীর শুকরগুজার না হওয়া এটা একটা পাপ। আমাদের সমাজে তো আরো বিশাল কয়েকটা ভুল চলতেছে। 1 নম্বরে একটা বড় মারাত্মক ভুল, বিয়ে করলে বলে যে ফরজ কাম করছে। প্রিয় ভাই, বিবাহ সবার জন্য ফরজ না। বিবাহের 4টা 5টা সূরাত আছে। বিবাহের কয়টা সূরাত? 4টা 5টা সূরাত আছে। নজর হেফাজতের জন্য, এবং ভরণ পোষণ দিতে পারে, সবকিছু দিতে পারে।
সে নজর হেফাজত করতে চায়, লজ্জাস্থানকে হেফাজত করতে চায়। বিবাহ না করলে লজ্জাস্থান হেফাজতে থাকবে না, এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে বিবাহ করা ফরজ। আরেক ব্যক্তি আছে দাঁড়ান লায়াস্তাদ্রিকু যাকারাহু, অর্থাৎ এই ব্যক্তির গোপনাঙ্গই দাঁড়ায় না। উদাহরণ বুঝেন, কথা বুঝেন, মাসালা বলতেছি। এই ব্যক্তির জন্য বিবাহ করাই জায়েজ নাই। নাপুংসক এ ব্যক্তি, নপুংসক এ ব্যক্তির জন্য বিবাহ করা কি নাই, জায়েজ নাই। কারণ গরোয়া কয়ে দেয়, ফরজ কাম করছে। বিবাহ সবার জন্য কি না, ফরজ না। এবার আছেন দ্বিতীয় বিবাহ। অনেকে মনে করে কি দ্বিতীয় বিবাহ সুন্নত, আল্লাহ রসুল করছে এজন্য ওনারা করে। আরে প্রিয় ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রথমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করেন নাই। এর মানে বোঝা গেল প্রথমা স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা কোশ্চিন কালেও সুন্নাত হবে না। আমি ভুল ভাঙতেছি। মানুষটা মনে করে কি বিয়ে করাটাই সুন্নাত, কয় 4টা পর্যন্ত করতে পারবো, এত সহজ। আবার কয় রাসূল করছে না। আল্লাহর রাসূল প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উনি বিবাহ করছেন। মনোযোগ দিয়েন। এবার আসেন, কোন ব্যক্তি ঘটনাক্রমে ঘটনাচক্রে বিবাহ করেই ফেলছে, তারে নিন্দা করার কোনো কিচ্ছু নাই। তারে আপনি নিন্দা করতে পারবেন না, তার ব্যাপারে সমালোচনাও করতে পারবেন না। সে যদি তার উভয় বউরে সমহারে ভরণ পোষণ দিতে পারে, তাহলে সে নিন্দা পাবে না। কারণ সে একটা জায়েজ কাজ করছে। সে একটা কি কাজ করছে, জায়েজ কাজ করছে। তো জায়েজ কাজের জন্য তো কোনো মানুষ নিন্দা পাইতে পারে না, পারে? বলেন আমাকে, নিন্দা পাইতে পারে? এজন্য কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ কইরা থাকে, সে যদি ভরণ পোষণ দিতে পারে, তাহলে নিন্দা করতে পারবেন না তারে। আর সে যে এই দ্বিতীয় বিবাহ করছে, এটার মানেই সে সুন্নত কাম করছে, এটাও না। বুঝছেন কথা? সমস্যা কিন্তু আমাদের দোনো দিকে। কথা আছে না যে সারা গায়ে ফোড়া থাকলে মলম দিব কোথায়? দিন শরিয়াত না শিখতে না শিখতে আমাদের এমন হালত হয়েছে, প্রত্যেক আলোচনার ক্ষেত্রেই আমাদের জন্য না জানা কিছু থাইকা যায়। ইসলাম সম্পর্কে আমরা প্রায় একদম জানিই না, এমন হালত। এটা কিন্তু বাস্তবতা, বিশ্বাস করেন আপনারা? তো কি শিখলেন? প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা কিনা সুন্নাত না। যদি কেউ কইরা ফালায় তাহলে এটা জায়েজ আছে, করলে তারে কি করা যাবে না, সমালোচনা করা যাবে না। দেখেন আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, উনি ঘটনাচক্রে দ্বিতীয় বিবাহ করছিলেন। ওনার দ্বিতীয় বিবাহ করার পর এমন সূরত ছিল যে একটা তরমুজ আনলে, তরমুজটারে উনি ধরেন 2টা তরমুজ আনছে, 2 ঘরে দিয়ে দিলেই তো পারতেন। উনি এইটা করতেন না, উনি 2টা তরমুজ রে ফাড়তেন মাঝখান দিয়া, ফাইরে একটা লইতেন এই পাশে, আর একটা লইতে ওই পাশে, তারপরও দিতেন। তারপরও ওনার বাসায় সারা দিন অসুখ বাইজাই ছিল। কির অসুখ? স্ত্রীদের অসুখ। উনি যদি বাসায় না থাকতো, আর কোনো ভক্তবৃন্দ কোনো মুরিদ যদি ওনার বাসার আশেপাশে যাইতো, তাহলে ওনার প্রথমা স্ত্রী কইতো, আপনি কেন আইছেন এইখানে, উনি একটা ভণ্ড, ওনার কাছে কেন আসছেন? অথচ ব্যক্তিকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই 1000+ কিতাব লিখছে। আমরা আলেম হইছি ওনার কিতাবাদি পইরা। তাফসিরের ক্ষেত্রে তাফসিরে বায়ানুল কুরআন লিখছে। মানে কথা বলা, দিনদারিতা মোটামুটি মানুষজন যা শিখে এই উপমহাদেশের, ওনার কিতাবাদি পইরা শিখে। এই ব্যক্তিরই ওনার বউ কি কইতো, ভণ্ড। ওই যে নারীরা জাহান্নামে যাবে এর আরেকটা কারণ, নিজের স্বামীর সব থেকে বেশি অবিশ্বাস করে এবং সব থেকে খারাপ মনে করে পৃথিবীর মধ্যে। আর মনে করে পাশের বাড়ির অমুক ভাই সে যেন কত ভালো, কারণ সে ওই সপ্তাহে একবার ভালো করে কথা খায়, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, ভাই খোঁজ খবর রাহে। এইটা বুঝে না ওই ভাবি যে ভাই লুচ্চা। এই মেয়া তোমার কে জিগাইতে কইছে ভাবির খোঁজ খবর এরম করে সালাম দিয়া? এই জিগাই হ্যাঁ ঘরের মধ্যে একটা অশান্তি লাগায় দেয়। কারণ ওই মেয়ে লোকের তো বুদ্ধি হয়েছে হাঁটুর নিচে। হে মনে করে কি ওই পাশের বাড়ির বেড়ার ব্যবহার না জানি কত ভালো, আর আমাগোটায় খালি ঘরে আইলেই চিল্লাই, খালি ভুল ধরে, বিছনা অগুছানো কেন, খাবার অগুছানো কেন, এখনো হয় নাই কা, রান্নায় হচ্ছে লবণ হয়েছে কেন বেশি, এই ভুল ধরে। পাশেরটাই মনে হয় ভালো, হ্যার তুলনাই হয় না।
ওদিকে 500টায় কিন্তু রাত্রেও বউ পিড়ে আইছে। এজন্য মায়েদের সর্বপ্রথম কাজ হলো, নারীরা জান্নাতে যাইতে পারবে খুব সহজে। নারীরা জান্নাতে যাইতে পারবে খুব সহজে। 1 নাম্বার, তাদের তো কামাই রোজগারের কোনো ঝামেলা নাই, আছে? পুরুষের ক্ষেত্রে কামাই রোজগার করে, হালাল হারামের সম্ভাবনা থাকে, মানুষের সাথে মিশে নয় ছয় করার সম্ভাবনা থাকে। যদি ফোন করে কই আসো, থাকলে কাউরিয়া কয় আসি খুলনা, এটা পুরুষের ক্ষেত্রে হয়, তাই না? যদি থাকে মুলাদি, তাইলে কয় কাউরিয়া আসি, এই রাস্তায়, এই আইতেছে, এই সামনেই। এই ঝামেলা তো নারীদের নাই, তাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কাজ হয়েছে সীমিত কয়েকটা। 1 নাম্বার, ফরজ সালাতগুলো ঠিক মতো আদায় করা, স্বামীর সম্পদের হেফাজত করা এবং স্বামীর কথা মেনে নেওয়া। এই 3টা কাজ করতে পারলে নারী সহজে জান্নাতে চলে যাবে। মাত্র 3 কাজ। কয় কাজ? ফরজ ইবাদত সঠিকভাবে পালন করা, স্বামীর সম্পদের হেফাজত করা আর স্বামীর কথা মেনে নেওয়া। মাত্র 3টা কাজ দিছে। কিন্তু দেখবেন অভিযোগ সব থেকে, প্রত্যেক ঘরের মহিলার অভিযোগ তার স্বামীর ব্যাপারে সব থেকে বেশি থাকে। অমুক ভাই ভালো, অমুক ভাই ভালো, অমুক ভাই ভালো, খালি হ্যার স্বামীটাই খারাপ। এই আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে কথাবার্তা বলেন না কেন, চাই রয়েছেন কেমন করে? ভুল বললে বলবেন, বা না বুঝলে দাঁড়ায় প্রশ্ন করবেন। তো কথা বলা হয়েছিল যে একটা পুরুষের জন্য দুর্ভাগ্য 4টা জিনিসের মধ্যে। কয়টা জিনিসের মধ্যে? জোরে বলেন, একটা পুরুষের দুর্ভাগ্য কয়টা জিনিসের মধ্যে? 1 নাম্বার, আলমারআতুস সু, খারাপ স্ত্রী। 2 নাম্বার বিষয় হলো আল মাসকানুস সু, খারাপ বাসা বাড়ি। ঘর যদি অনেক ছোট হয়, ছেলে পোলাপান অনেক বেশি হয়, আত্মীয় স্বজন আসলে জায়গা দেওয়া যায় না, হঠাৎ করে পানি পড়ে, এই ঝামেলা থাকলে এটাও দুর্ভাগ্যের একটা বিষয়, আল্লাহ রসুল বলছে। 3 নাম্বার বিষয় বলছে আল মারকাবুস সু, খারাপ রাস্তা, খারাপ বাহন। রাস্তা যদি খারাপ থাকে, ওই এলাকায় মানুষ মেয়েও বিবাহ দিতে চায় না, জানেন আপনারা এটা? নদীর ওই পার সহজে সম্বন্ধ করতে চায় না। বরিশালের মানুষ আমাদের মুলাদিতে আইসা সম্বন্ধ করতে চায় না, এটা বাস্তবতা, পরীক্ষিত বিষয়। 4 নাম্বার বিষয় হলো আল জারুসু, খারাপ প্রতিবেশী। বাড়ির পাশের প্রতিবেশী যদি একটু কিছু হইলে, আপনার পোলায় একটা বড়ই সিররা খাইছে, অথবা আপনি তার কুত্তরে একটা বাড়ি দিচ্ছেন, এজন্য যদি দেয় ফজরের পর ঝগড়া বাজাইয়া, এর থেকে অশান্তি আর কিচ্ছু নাই। তোর গরু আমার এই রাস্তা দিয়ে গেল কেন, তোর পোলায় আমার বড়ই ছেড়লো কেন, তোর মুরগি আমার ঘরে আইছে কেন, তোর কুত্তায় আমার ফ্যান খাইছে কেন। যদি এই অবস্থার মধ্যে থাকে, তাহলে বুঝবেন আপনার কপালে একদম মৃত্যু পর্যন্ত দুঃখ। আমি বলতেছি এই কথাগুলো, আমি বলতেছি না, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদাবুল মুফরাদের মধ্যেও বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে কিতাব সন্নিবেশিত করছেন, ওটার মধ্যে এই হাদিসগুলো আছে। এজন্য মা বোনেরা বাসা বাড়িতে যারা কথা শুনতেছেন, তাদেরকে করজোর অনুরোধ করব, পায়ে হাত দিয়া বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই পর্দার সাথে থাকার চেষ্টা করবেন। না পারতে রাস্তায় সহজে বের হবেন না। এর পাশাপাশি স্বামীর খেদমত করবেন। তার কারণ প্রত্যেক স্ত্রীর জান্নাত হলো প্রত্যেক স্বামীর পায়ের নিচে। আপনার বাড়িওয়ালা, আপনার স্বামী সারাদিন কাজ করে ঢাকাতে, আমার কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই মনোযোগ দেন। ঢাকাতে রাস্তার মধ্যে মাঝে মাঝে দেখবেন মানুষজন রিক্সা চালায়, অনেক বড় সাহেব টাহেব, একটু টাকা পয়সার মালিক, ফুটা ভালো মানুষ যারা, যাদের অনেক আগ থেকে টাকা পয়সা, তারা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। খারাপ ব্যবহার করে ওই সমস্ত মানুষরা যাদের হঠাৎ টাকা হয়, কারণ টাকার একটা ওয়েট আছে, ওইটা সবাই রাখতে পারে না। তো দেখবেন রিক্সা দিয়ে নামে, রিক্সাওয়ালা একটু ভাড়া টাড়া বেশি চাইলে ধাপ করে দেয় 2টা চর মাইরা। আচ্ছা আমাকে বলেন তো, এই চর খাওয়ার পরেও এই রিক্সাওয়ালা পরদিন রিক্সা নিয়ে বাইর হয় না? কথা কন না কেন, বাইর হয় কেন? বাইর হয়, তার সন্তান আছে, তার স্ত্রী আছে, সে চিন্তা করে আমার যেই অবস্থাই হোক, আমার বাড়িতে কামাই করে 500 টাকা 1000 টাকা নিতে হবেই হবে, কারণ আমার স্ত্রী সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। এই ব্যক্তি কি রিক্সা চালানো ছাইরা দিয়া, ওই রিক্সা ওইখানে থুইয়া রাইখা দিয়া
তারপর কামাই রোজগার বাদ দিয়া চইলা গেছে এলাকা ছাইরা? না, চইলা যায় নাই। অনেক মহিলাদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে এই রিপোর্ট আছে, দুইটা থাবর দিছেন, আস্তে করে থুয়ে যাইবে গিয়া আপনার বাড়ি, পোলাপান হালাইয়া থুয়াও যায় গিয়া। আরে ভাই, আপনার জন্য এক ব্যক্তি কামাই করতে গিয়ে রাস্তার মধ্যে চর খাইয়া আইলো, এমনকি সেই বিষয়টা বাসায় আইসা বললো না। কোন স্বামী কিন্তু বাসায় আইসা বাহিরের কথা সহজে বলে না, কি হইছে না হইছে বলে? বলে না। কিন্তু আমাদের মায়েদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে এটা হয়। পান থেকে চুন খসার সময় তারা কিছু হইলে বাপের বাড়ি ব্যাগ লই আড়া দেয়। সে সময় রাখতে হয় না, যাইতে দিতে হয়, যা দেখ কয়দিন খাইয়া আইতে পারস। বুঝেন? বড় জোর 1 মাস 2 মাস 3 মাস। এবার শ্বশুরে লইয়া আইয়া কবে, বাবা এখন একটু রাহো, আর পারতে আসি না। পারিবারিক বিষয় কথা বলতেছি, খুব জরুরি বিষয়। তো পারিবারিক বিষয়টা হলো কি, আমাদের সমাজের ক্ষেত্রে আমরা সবাই একচেটিয়া টাকা কামানে ব্যস্ত থাকি, পারিবারিক সুখটা বুঝি না, শান্তিটা বুঝি না। এখানে যদি হাত জাগাইতে বলি, বলেন তো স্ত্রীর নিয়া লাস্ট 10 বছরের মধ্যে কোনো একটা ভালো জায়গায় ঘুরতে গেছেন কে? একটু হাত জাগান তো। 5 জন পাওয়া মুশকিল যে স্ত্রী নিয়ে কোনো সময় বের হয় নাই। এবার আপনাদেরকে ধরছি আমি, ওনাদেরটা শেষ সাবজেক্ট। আচ্ছা আমাকে বলেন তো, আপনি যেইভাবে এই পৃথিবীটা দেখলেন, সমাজটা দেখলেন, আপনার স্ত্রীর কি ওইভাবে দেখার অধিকার নাই? কথা বলেন না কেন? এখন অধিকার আছে। তো এই যে অধিকারে, তার অধিকারের মধ্যে হস্তক্ষেপ করলেন, খর্ব করলেন, এর জবাব দিবি কে? এবার আসেন, প্রতিদিন আমরা বাজারে যাই, কেউ মালাই খাই, কেউ দুধ চা খাই, কেউ কলা খাই, এই সেই কত খাবার, নানা খাবার। প্রতিদিন খাইয়ে খাইয়ে চলে আসেন খালি হাতে, লাইট একটা নিয়ে বাসার মধ্যে চলে আসেন। একদিনও যে আপনার বাড়ির গিন্নির জন্য, স্ত্রীর জন্য কিছু নিয়ে আসলেন না কেন? তার কি শুধু ভাতেই খাইতে মনে চায়, বাহিরের কিছু খাইতে মন চায় না? মনে চায় তার কিছু বাহিরে খাইতে? তার কি জিহ্বা আছে? তার যে এই অধিকারের মধ্যে আপনি অধিকার হরণ করলেন, এজন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সফর করা তো সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার স্ত্রীদেরকে নিয়ে সফরে বের হতেন। মাঝে মাঝে পারিবারিক সব ঝামেলা বাদ দিয়া 2-3 দিনের জন্য স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা সুন্নাত। মানুষের নিজেদের মাঝে একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। আপনি একবার ভাবেন না, আপনি আপনার স্ত্রীর কতটুকু সময় দিতে পারেন? ভাবেন, দিনের মধ্যে 2-3 ঘন্টা পাওয়া মুশকিল। এখন বলবেন রাত্র তো পুরাই হয়েছে, 10টার পর হইতে নিয়া সকাল 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত হের লগে ঘুমাই। রাত্রে ঘুমাইলে কথা কয় মানুষ কেউ লগে কেউ? হ্যাঁ, কথা কন না কেন? 2 দিন 2 দিকে ফিরে ঘুমাই থাকে। বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চা থাকে মাঝখানে। মূলত প্রকৃতপক্ষে একটা স্বামী 1 ঘন্টাও সময় দিতে পারে না একজন স্ত্রীর দিনে, অথচ সে তা আপনার বাচ্চা পালতেছে, আপনার সংসার সামলাইতেছে। এজন্য কমপক্ষে বছরে একবার হইলো 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে বের হওয়া স্ত্রীকে নিয়ে, এটা সুন্নাত। এই সময়টাকে তাকে দেওয়া। এবং সব থেকে বড় আলাপের বিষয় হইলো, কোনো একটা কথা বলতে চাইলে তাকে সাথে সাথে থামাইয়া না দেওয়া, সাথে সাথে থামাইয়া না দেওয়া। এটাতে ব্যাকফায়ার করে। ব্যাকফায়ার বুঝেন? গ্যাস লাইটে টিপ দেয় না আমরা? টিপ দেওয়ার সাথে সাথে আগুনটারে বের হইতে না দিয়ে যদি ঠাইসা ধরে, তাহলে গ্যাসটা পুরো ফাইটে যাবে। বুঝতেছেন আমার কথাটা? ঠিক অনুরূপ ভাবে একটা মানুষ একটা কিছু বলতে চাইলে শোনা, আগে শুনবেন, শোনার পরে হচ্ছে আপনি একটা বুঝ দিয়ে দিলেন ল্যামসান তারে, এই আপনারা বলবে, এই খালি আপনার মাই সারাদিন চিল্লাই, এই ভাল লাগে না, আমার আর সহ্য হয় না, আলাদা থাকি। কথাটা পুরোপুরি শুনলেন, শোনার পরে একটা বুঝ দিয়ে দিলেন, বাস। আমাদের মাথায় তো আর বুঝ দেওয়ার কথার অভাব নাই, অভাব আছে? সবাই যে যার মতো বুঝ দিতে পারি, আমরা সবাই এদিকে উস্তাদ আছি। তো শোনা, কথাটা শোনা কি বলতে চায়। যদি না শুনেন, না শুনতে শুনতে এমন এক অবস্থা হইবে, সে আর কোশ্চেন কালেও আপনারা কিছু বলবে না। আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা? আমরা তো এমন হয় যে খালি টাকা পয়সা কামাই করার চিন্তা ফিকিরের মধ্যে থাকি, কিন্তু সুখে থাকার চিন্তায় কেউ থাকি না। টাকা পয়সা কিসের জন্য বলেন? জোরে কন না, কিসের জন্য? সুখে থাকার জন্য। টাকা পয়সা কিসের জন্য? সুখে থাকার জন্য। এখন টাকা আছে অনেক কিন্তু সুখ নাই, তাহলে এই টাকা দিয়ে কি হইবে?
এজন্য সুখে কেমনে থাকতে হবে এটা জানতে হলে আমাদের কাছে অবশ্যই আসতে হবে। এইটা আপনি মুভি দেখা, ছবি দেখা, নাটক দেখা, ফিল্ম দেখা পাইবেন না। এটা আমাদের কাছে আসতে হইবে, কোরআন হাদিসের বুঝ সমঝ নিতে হইবে আমাদের থেকে। মুভি সিনেমার মধ্যে আপনারা শিখাইবে এই পরকিয়া কেমনে করতে হয়, শিখাইবে আপনারে হচ্ছে যাইয়া মাদক সেবন কেমনে করতে হয়, প্রেম কেমনে করতে হয়। এর বাইরে কোনো মুভি সিনেমা আছে? আমারে বলেন না। এর বাইরে তো আর কিছুই নাই ওইটার মধ্যে শেখার মতো। এজন্য প্রিয় ভাই, করজোর অনুরোধ করতেছি, সুখে থাকতে শিখুন। সুখে থাকতে অনেক বেশি কিছু লাগে না। যারা প্রথমে আসেন নাই তাদেরকে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদ, ইমাম বুখারী কিতাব লিখছে, এই কিতাবের 300 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হয়েছে, মান আসবাহা আমিরান ফি সিরবিহি, ওই ব্যক্তি যে তার সকালবেলা ঘুম থেকে উঠলো পরিবারের সকলকে নিয়ে নিরাপদ অবস্থায়, মুআফিয়ান ফি জাসাদিহি, এবং তার শরীরটাও সুস্থ, ইনদাহু তুআমুহু ইয়াউমিহি, আর তার কাছে ওই একদিনের খাবার আছে। আল্লাহ রাসূল এই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিতেছেন, ফাকাআন্নামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন জানো এই পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় সুখী ব্যক্তি হলো এ। সুবহানাল্লাহ। পরিবারের সকলকে নিয়ে নিরাপদে সকালবেলা ঘুম থেকে ওঠা, শরীরটা ভালো থাকা, আর একদিনের খাবার মজুদ থাকা ঘরে, এটা হলো সুখের ডেফিনিশন, সুখে থাকার চাবিকাঠি। আমরা খালি বলি না যে সুখে থাকে কিসে মানুষ, এই সুখে এই জিনিসেই থাকে, এই হাদিস যেটা পড়া হয়েছে এটার উপরেই থাকে ভাই। আমার কথা বুঝতেছেন আপনারা? আপনারা আমারে এখন পর্যন্ত এই তো 3 বছর রানিং দেখছেন কোন সময় মন খারাপ? কারোর সাথে গোমরা হয়ে কথা বলতে দেখছেন, মুখ গোমরা কইরা, নাকি হাসিতে দেখছেন সব সময়? কথা কন না, হাসি খুশি দেখছেন সব সময়? নিশ্চিত এরা সবাই দেখে, বাপ মা স্ত্রী সন্তানাদি সবাই, মাদ্রাসায়। আমি ওই মুখ গোমরা করে থাকতে পারি না, বাংলার পাঁচের মতো মুখ করে থাকতে পারি না। কিন্তু আমি কিন্তু আপনাদের অনেকের থেকে কম কামাই করি, আমি আপনাদের অনেকের থেকে কম কামাই করি, তারপরেও আমার মন ফ্রেশ, ভালো আছে, প্রেশানি নাই, এমন কোন প্রেশানি নাই। এজন্য সুখে থাকতে বেশি কিছু লাগে না, নিরাপদে পরিবার নিয়ে থাকা, একদিনের খাবার মজুদ থাকা, আর শরীরগুলো সবার সুস্থ থাকা, এই সুখ। কারণ একদিনের পরে দ্বিতীয় দিন বাঁচবো কিনা এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ